হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 29 তারিখ দুপুরবেলা। আমার স্নান হয়ে গেছে, দেখো মাথায় গামছা বাঁধা রয়েছে, দেখেই বুঝতে পারছো। তো ছেলেকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। কী কারণে যাচ্ছি চুল কাটাতে সেটাও তোমাদেরকে বলবো। যেহেতু বাড়ির সামনেই সেলুন, ওই জন্য আমি স্নান টান করে ওকে নিয়ে গেলাম। আর ও চুল কেটে পুকুরে স্নান করে চলে আসবে। সেটাও দেখাবো, পুকুরে স্নান করবো। কেন চুল কাটতে যাচ্ছ বলতে পারবে তুমি? কারণ আমার বাবার কাজ 1 বছরে, সেই জন্য। হ্যাঁ, তো চলো ডিটেলসটা আমি তোমাদেরকে বলছি। তো ব্লগের মাধ্যমে দেখেছো পঞ্চাঙ্গ পুজোটা কমপ্লিট হয়ে গেছে এই কিছুদিন আগে, মানে 9 তারিখ মার্চের। আর এদিকে আর মার্চের 30 তারিখে হচ্ছে আমার হাজব্যান্ডের 1 বছর পূর্ণ হলো। তো মনে তো আনন্দ নেই, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, সেই মানুষটা নেই। তো যাই হোক, কর্মজীবনে বা এই বাস্তব জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছু মানুষকে সহ্য করতে হয় বা অনেক কিছু সাথে নিয়ে চলতে হয়। তো সেই কারণে আমিও চলছি এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। মাথার উপরে মা বাবা আছে। তো তোমাদেরকে আজকে এই ব্লগটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো কিভাবে আমি সমস্ত নিয়মগুলো পালন করছি আর কিভাবে কালকে সব কাজগুলো হবে। তো চলো দেখতে থাকো। তো এই সেলুনে চলে এলাম, বাবান বসে পড়েছে চুল কাটতে আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে এখানে কিনেছি প্রদীপ, সর্ষের তেল আর কালো তিল। কারণ আজকে হচ্ছে ওই সবাই বলছে, ফেসবুকে রিলসেও দেখা যাচ্ছে 30 বছর পর নাকি এই শনি অমাবস্যা পড়েছে, এই দিনে মুখ্য দুয়ারে প্রদীপ ধরাতে হয়। তো আমি তো ধরাবো না, আমি কিনে নিয়ে যাচ্ছি, পরিষ্কার করে ভালো করে ধোয়া কাপড় পরে মা সন্ধ্যেবেলা এই প্রদীপটা প্রজ্বলন করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো ছোট নেই, এখন তো বড় হয়ে গেছিস, এখন ভয় লাগার তো কোনো কথাই নেই। মাথা নাড়াবি না, দেখবি ঠিক হয়ে যাবে, অনেক বড় হয়ে গেছিস। এই তো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এটা কি তুই এমনি নেড়া হচ্ছিস বলতো? ওর চুল কাটছে, ও ভয় পাচ্ছে, বলছে ওনাকে জ্বালা করছে, ব্যথা করছে। বাবা নড়িস না, ওনা ওইদিকে সেলাই ছিল তো তাই জন্য বলছে। চুল কাটা কমপ্লিট, দেখি সামনে ফেরো। এত বড় বয়সেও কান্না করেছে, কি অবস্থা। তো এবার যাবে পুকুরে স্নান করতে। ওই যে গামছাটা আর ইয়েটা নাও, শ্যাম্পুটা নাও, চলো পুকুরে। এই পুকুরে এসছে বাবান স্নান করতে। এখানে একটা দেখো আমার কাকিমার বাড়িতে জবা গাছ, জবার কালারটা দেখো, বাহ খুব সুন্দর জবা ফুলের কালারটা। এতদিন লাল জবা দেখেছি, এখন কত ধরনের জবা দেখা যায়। আকে ভালো নন্দু জল মার, নন্দু জল মার, এই দিকে যেতে যায় না। সকালে তোমাদেরকে যে প্রদীপটা দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই প্রদীপ। রেডি করা হয়েছে সর্ষের তেল এবং কালো তিল দিয়ে, চারমুখো করে সুন্দর করে রেডি করা, একদম ধরানোর সময় তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
প্রদীপ জ্বালানোটা তো তোমরা দেখলেই, প্রদীপ জ্বালিয়েছি। এরপরে কিন্তু এখানে আমাদের সমস্তটা রেডি হয়ে গেছে, মানে যেটা যেটা কালকে নিয়ে যেতে হবে। তো এখন প্রায় 10টা সাড়ে 10টার কাছে বাজে। খুলে হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কালকে অবশ্যই সকালে গিয়ে তোমাদেরকে কিন্তু সমস্তটা খুলে খুলে দেখাবো এবং কিভাবে সম্পূর্ণ কাজটা করছি বা হচ্ছে সেটা দেখবার অনুরোধ কিন্তু তোমাদের কাছে আমার রইলো। তো দেখো কি কি জিনিস নিয়ে এসেছি, যেটুকু যেটুকু হাতের কাছে আছে তোমাদেরকে সেটুকু আমি দেখাচ্ছি। এই যে এই ব্যাগটার মধ্যে সমস্তটা রয়েছে, আর যেগুলো কাঁচা জিনিস সেগুলো ফ্রিজে রয়েছে। আর এই যে এখানে কলার ডগ রয়েছে, আর এই যে কলার যে মানে ভেলা বা নৌকা যেটাই বলা হয় না কেন, যাই হোক কিছু একটা লেখা আছে লিস্টে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই যে এগুলো সব কিন্তু এখানে আমরা কেটে গুছিয়ে রেডি রেখেছি। এইখানে সমস্ত বাসন আছে, যা যা ওখানে লিস্টে লেখা আছে, ব্রাহ্মণ যেগুলো বলেছেন সব লেখা আছে। তো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, খুব সকাল সকাল। স্বপিণ্ডীকরণ বা বাৎসরিক যে কাজটা কালকে আমাদের হবে, তার জন্য এই ফর্দটা আমরা পেয়েছি। এই ফর্দটা ব্রাহ্মণ আমাদেরকে দিয়েছেন। এই ফর্দ মিলিয়েই কিন্তু সমস্তটা এখানে আমাদের রেডি করা হয়ে গেছে। দেখ ক্যামেরা হচ্ছে পুরো ঘরটা করে। বাবা সেই বলবে এত পরিষ্কার করার কোনো দরকার ছিল না, আবার তো সোমবারে কাজ আসবে, বুঝেছিস? বন্ধ করে দিবে। তো ঘর তোর পরিষ্কার করলাম, তোমরা তো দেখলেই। পরিষ্কার করে এই বসেছি, আর আমাদের ঠাকুরমশাইও চলে এসেছেন। এখানে সমস্ত জিনিসপত্র রাখা আছে, প্রপারভাবে গুছানো হোক, তারপরে তোমাদেরকে সব দেখাবো। আর এই যে মা, এই যে বাবা আর ছেলে ঘরে রয়েছে, আর এই যে ফটোটা ওখানে রেখেছি। আস্তে আস্তে সমস্তটা গুছানো হবে। এখানে একটা প্লেটে মিষ্টি আর একটা গ্লাস জল দিয়ে দাও। হ্যাঁ দিয়ে রাখি। হ্যাঁ ওই যা তো মা কি বলছে শুনছো। এটা তুলবে তোলার দরকার কি আছে? না না ঠিক আছে ঠিক আছে, আমরা করবো। তো এখানে সমস্ত গোছানোটা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার বসে যাবে আসনে, ছেলেকেও রেডি করতে হবে। এখানে আমি কোনো কিছুরই নাম জানি না বা কি বলতে হয় সেটা জানি না বলে শুধু তোমাদেরকে ভিডিওর সাহায্যে দেখিয়ে দিলাম, কিন্তু আমি কিছু বলতে পারছি না। আর এই হচ্ছে ফটো, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এখানে বাবান রেডি হয়ে গেছে, মুখটা তোল একটু, ফোনটা বন্ধ কর এবার। এই এত ছোট বয়সে বাবার কাছে বসার জন্য ও রেডি হয়ে গেছে। চলো ঠাকুরমশাই এসে গেছে, আর তোমরা তো দেখলেই কালকে নেড়া হয়েছে। চলো আয় বাবা আয়। ওই ওই আসনটা জিজ্ঞাসা করে বসো, কোথায় বসবে। এই আসনে বসে গেল, এখন এই কাজ শুরু হলো। যেরকম যেরকম বলছে সেরকম সেরকম না। মুখে বলেছিস তো? দাদা এবার প্রদীপটা জ্বালিয়ে দেবো। স্বর্গ কাম ইদং সভোজ্য সচ্ছাদন তৈজ সাধার জলম বরুণ দৈবত অর্জিতম ব্রাহ্মণায়ং দদানি। জলে জলের ছিটে দিয়ে দেওয়া। এটা তোমার হলো জলদান হলো। হ্যাঁ জলদান করলে, এবার জলদান যে করলে তার দক্ষিণে দেওয়া দিতে হবে। না বলো নম
শ্রী বিষ্ণু নমোদ্দ চৈত্রে মাসে মীন রাশিস্তে ভাস্করে শুক্লে পক্ষে প্রতিপদ তীর্থ কাশ্যপ গোত্রস্য ঋতম বিশ্বাস পিতু প্রেতস্য কাশ্যপ গোত্রস্য কৌশিক বিশ্বাস দাসস্য সপিণ্ড করণং স্বর্গ কামনয়া কীর্তেত্ত সাচ্ছাদন ভোজ্য তৈজ সাধার জলদান কর্মণং নম অদ্য ক্লিতৈত সাচ্ছাদন ভোজ্য তৈজ সাধার জলদান কর্মাচ্ছিদ মস্তু। এবার হবে বস্ত্র। আমরা হলো যে ওখানে একটা ধুতি আছে, হ্যাঁ, ধুতিটার উপরে একটু জলের ছিটে দিয়ে দাও, বস্ত্র দান। নম এতস্মৈ সাচ্ছাদন ভোজ্য বস্ত্রায় নম। ধুতিটার উপরে একটা ফুল দিয়ে দাও। এতে গন্ধ পুষ্পে এতস্মৈ সাচ্ছাদন ভোজ্য বস্ত্রায় নম। এতে গন্ধ পুষ্পে এতৎ অধিপতয়ে বৃহস্পতয়ে নম। হ্যাঁ, কীর্তেত্ত সাচ্ছাদন ভোজ্য বস্ত্র দান কর্মাচ্ছিদ মস্তু। এতস্মৈ সাচ্ছাদন ভোজ্য তৈজ সাধারণায় নম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাও, অল্প অল্প করে ওই দুটোতেও দিয়ে দাও। খুশিতে করে এইগুলো একটু অল্প অল্প করে দাও। নম শ্রী বিষ্ণু নমোদ্দ চৈত্রে মাসে মীন রাশিস্তে ভাস্করে প্রতিপদ তীর্থ। জলের ছিটে দাও। নম শির প্রভৃতি সর্ব গাত্রেভ্য নম। নম দিবা আপ পয়সা সংব ভূর্বা অন্তরিখা উত পার্থি বীর্যাং হিরণ্য বর্ণাং যজ্ঞি আস্তান আপ শিবাং সংসন্না। এখানে শ্রাদ্ধের কাজ কমপ্লিট হয়ে গেছে, এইবার পিণ্ডদান হবে, তার জন্য প্রস্তুতি চলছে। বাবান ছোট বালতি তো নিয়ে চলে গেছি বাড়িতে। নম অগ্নয়ে পরশে। ব্যাস ব্যাস ব্যাস, 5টা ডেলা হবে। তুমি আবার সেই বুঝে এটাকে 5 ভাগ হবে, এরকম করে করে না, আর একটু নিতে পারবে। 5টা সব শেষ হয়ে যায়। হ্যাঁ, তোর বাবা তোকে এরকম দেখেই মনে শান্তি পায়, ওই জন্যই এই কাজটা করেছে, নাহলে যার সাথেই যাই হতো। তুই তো কোনো অন্যায় করিসনি, ঠাকুমার সাথে যা হয়েছে হয়েছে। ছড়িয়ে যাচ্ছে বাবা। আমার হাতে এই ছোট না, এর ধরে রাখো বাবা, ওর উপর ধরে রাখো। মধুমান্য বনস্পতি মধুমা অস্ত সূর্যং মাদ্রিগাব ভবন্তু নম মধু নম মধু নম মধু। হ্যাঁ নম। হ্যাঁ, এবার পরেরটা দাও। আবার
একটু দাও, ব্যাস 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 ব্যাস। আবার বলো নম মধুবাতা ঋতায়তে মধু ভরন্তি সিন্ধব মার্ধিন্য সন্তোষদি মধুনক্ত মৃতশ্বাস মধুমত পার্থিবং রজ মধু দৌরস্ত নং পিতা মধুমান্য বনস্পতি মধুম হস্ত মধুবাতা ঋতায়তে সন্তোষদি মধুনক্ত মুতশ্বস মধুমত পার্থিবং রজ মধু দৌরস্ত নং পিতা নম মধু নম মধু। যুধিষ্ঠির ধর্মময় মহাদ্রুম স্কন্ধ অর্জুন ভীম নেনস্য শাখা মাদ্রি সুত পুষ্প ফলে সমৃদ্ধি মূলং কৃষ্ণ ব্রহ্ম চ ব্রাহ্মণস্তি নম সপ্ত বেধা মৃগা দর্শনেষু কালাঞ্জরে গিরৌ চক্রবাকা সরোদীপে হংসাং সরোষি মানসে তেহ বিজাতা কুরুক্ষেত্রে ব্রহ্মণা বেদ পারগং উপস্থিত দূরম্য ধানং যুজয় তেভ বসীদত। বলো নম অগ্নি দগ্ধাশ্চ যে জীবা যেহ প দগ্ধা কুলে মম ভূমং দত্তেন ত্রিপন্তু জলটা দিতে থাকো, জলটা দিতে থাকো। পরাং গতিং বসিয়ে দাও যে সান মাতান, হ্যাঁ আবার ইয়ে করে দাও বসিয়ে। নম অপহতা সুরা রক্ষা ভূষি বেদিষদ নম দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নম সদাঐ সাহাঐ নিত্যমেব ভবন্তিনি নম এষ পিতরং সমাস্য। ব্যাস পরেরটা নাও, এইটা তুলে এখানটা বসিয়ে দাও। হ্যাঁ পরেরটা নাও। রেখে দাও। হ্যাঁ ছাড়িয়ে ওইটাতে রাখবে কলা পাতাতে। কাঁটাগুলো ওতে ফেলো, কাঁটাগুলো ঠোঙায় ফেলো আর মাছটা কলা পাতায় ফেলো। হ্যাঁ প্লাস্টিকও ফেলতে পারো, প্লাস্টিকে রাখতে পারো। আর মাছ কাঁটা লাগিয়ে ইয়ে করে ঠিক আছে। এবার তুমি মন্ডটা করে ফেলো। ডান হাতে নাও, ডান হাতে নিয়ে বাঁ হাত দিয়ে মুকুটটা পরিয়ে দাও যেমন ছিল। এবারে কিছুতে জল না, একটু করে জাস্ট ঠিকিয়ে রাখবি। জল যদি এইভাবে ঠিকিয়ে রাখবি, হ্যাঁ দিয়ে এখানটা মাঝখানটা রাখবে। হ্যাঁ এইখান না একটু পরে দাঁড়া, তুমি রাখো হাতে, ভেঙে না যায়। বলো নম নিহমনি সর্বং যদ মেদ্ধ বদ ভবেদ হতাশ্চ রাজেন্দ্রনাথ বিশ্বাস দাসস্য বৃদ্ধ প্রপিতামহ যথানম গোত্র এতদ বং পিতরং বাসং নম। আবার নম এতদ বং পিতর বাসং নম। পাশে পাশে ঠিক আছে। যত ফুল আছে ছিটতে হবে না, সবগুলো দিয়ে দে। হ্যাঁ সবগুলোতে দিয়ে দে মাছতে। এই পাশেরটাই হলো না যে। নম বর্ষা। আচ্ছা নমস্কার করে বলো।
নমঃ বসন্তায় নমস্তভ্যং গ্রীষ্মায় চে নমো নমঃ বর্ষা বস্য শরৎ সঙ্গ নমঃ শ্রী বিষ্ণু নমোদ্দ নমোদ্দ চৈত্রে মাসি মীন রাশিতে বাস করে প্রতিপদ তীর্থ কাশ্যপ গোত্রস্য পিতামহস্য বিপ্লব বিশ্বাস দাসস্য প্রপিতামহ রাজেন্দ্রনাথ বিশ্বাস দাসস্য বৃদ্ধ প্রপিতামহ যথা নাম গোত্র নামনে দত্ত মিদম অন্ন পানাদি মক্ষর্য মস্তু। শ্রাদ্ধের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাবানও উঠে গেছে, আর এখন গীতা পাঠ হবে। গীতা পাঠ শুরুর প্রস্তুতি চলছে। যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ পুষ্পকি পুষ্টিকিতান কাশীরাজস্য বিদ্যাবান পুরুজিত কুন্তি ভোজস্য শৈবস্য নরপুঙ্গব যুধামনশ্চ বিক্রান্ত উত্তরুজাস বিদ্যাবান সুভদ্র अस्माकं तु विशिष्टात् तन्निबोधोऽपि यत्तमा नयौकामम सैन्यस्यार्थं तानवद्रीमिते भवान् भीमश्च कर्णश्च क्रीपश्च समितिञ्जय अशद्धामधिकर्णश्च सौमादुस्तिजयद्रत प्रमहाशङ्खं भीमकर्मभृकादर अनन्त विजयं राजा कुन्तीपुत्रयुधिष्ठिर नकुलं सहदेवश्च सुघोषमुनिपुष्पकौ। সমস্ত কাজ সুসম্পন্ন হলো। এই এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।